আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অটোক্যাডে কিভাবে আপনি ফিটে পেজটাকে সেট আপ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার কম্পিউটারে আইকনে চলে গেলাম যেখানে অটোক্যাড 2007 সেট আপ করা আছে। আমি অটোক্যাড 2007 এখানে ডবল ক্লিক করতেছি এবং এই পেজটিকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমার সামনে যথারীতিভাবে ওপেন হয়ে গেছে আমার পেজটি। এই পেজটিকে প্রথমে আমি সেট আপ করে নেব ইউনিট। এই জন্য আমি কম্পিউটার কিবোর্ড থেকে ইউএন লিখে এন্টার দিব অথবা ইউনিটটি আমি লিখে দেব। আমি ইউএন লিখে এন্টার দিচ্ছি। আমার সামনে এরকম একটি ডায়লগ বক্স এসেছে এবং এটাকে যেখানে ডেসিমেল আছে এটাকে আমি করে দেবো আর্কিটেকচারাল এবং প্রসেসিয়েশন করে দিব 0 ফিট 0 ইঞ্চি। আর্কিটেকচারাল ছাড়া আমাদের এই অপশনটি ফিটে আসবে না, খুব ভালো করে খেয়াল রাখবেন। আমাদের লেন্থ যেখানে দেওয়া আছে আর্কিটেকচারাল এবং পজিশন 0 ফিট 0 ইঞ্চি এবং যেটা অ্যাঙ্গেল আছে এটা ডেসিমাল ডিগ্রি, এটা যা আছে তাই থাকবে এবং এটা ওকে। এবার যথারীতিভাবে আমাদের ইউনিট সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা ডাইমেনশন সেট আপ করবো। এই জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে ডি লিখে এন্টার অথবা ডাইমেনশন লিখে এন্টার এবং এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে এই ডায়লগ বক্সে। আমি সরাসরি চলে যাব মডিফাই। বাকি অপশনগুলো দেখাবো না, পর্যায়ক্রমিকভাবে দেখাবো, এই জন্য মডিফাই একবার ক্লিক করছি এবং এখানে বিভিন্ন অপশনে টিকমার্ক করা থাকতে পারে। আপনাকে যেতে হবে প্রাইমারি ইউনিটসে যে আমি ইউনিট ফরম্যাট যেখানে লেখা আছে ডেসিমেল, এটাকে আমি ক্লিক করে দিব আর্কিটেকচারাল এবং সেম প্রসেসিয়েশন করে দিব 0 ফিট 0 ইঞ্চি। আমি এবার আসবো টেক্সে। আমি এবার আসি টেক্সে আমি একবার ক্লিক করার পরে যেখানে লেখা আছে টেক্সট হাইট, এখানে আমি করে দেব। আমি যথারীতি টেক্সটটাকে সুন্দর করার জন্য 6 ইঞ্চি করে দিব। আমি এখানে আরও অনেক রকমভাবে ডাইমেনশন সেট আপ করা যায়, আরও কোয়ালিটিফুলভাবে। যেহেতু ভিডিওটি লেন্থি হয়ে যাচ্ছে তাই আমি বিগিনার লেভেলের জন্য শুরু করতে আপাতত কাজ করার জন্য আমাদের যে ডাইমেনশনটুকু সেট আপ করলাম এটি ওকে। তারপরে ওকে বাটনে প্রেস করব, তারপরে সেট কারেন্ট করে এটাকে ক্লোজ করে দিব। আমাদের ডাইমেনশন এবং ইউনিট সেট আপ করা শেষ। এবার পেজটি আমাদের অটোক্যাডের যে পেজ আছে এটা আনলিমিটেড, এই পেজটাকে একটি লিমিটের মধ্যে নিয়ে আসবো। এই জন্য আমি এই পেজটাকে লিমিট করে দিব। এই জন্য আমি লিখব লিমিটস LIMITS। কিবোর্ড থেকে লিমিটস লিখে আমি একবার এন্টার চাপ দিব এবং আরেকবার চাপ দিব। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে 100 ফিট করে দিব এবং ইন্টার থেকে যেখানে ফিটের চিহ্ন আছে সেটা ক্লিক করব এবং কমা দিয়ে 100 ফিট লিখে এন্টার। আমার পেজটি সেট আপ করে রয়েছে। আমি পেজটি 100 × 100 ফিট এই সাইজে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পেজটিকে কাস্টমাইজ করে নেবেন। এবার আমি আমার কাজের সুবিধার্থে জুম করার জন্য জেড লিখে এন্টার এবং এ লিখে এন্টার। আমার জুম রিয়েল টাইম জুম হয়ে গেছে। এখন আমি আমার এই আইকন আছে লাইন আইকন, এখানে একবার ক্লিক করে আমি লাইনটি নিব। এই জন্য লাইনটি দেখুন চারিদিকে আমাদের যেই দিকে ইচ্ছা সেই দিকে আমি ঘোরাতে পারছি। এই লাইনটাকে আমি ফিক্সড করে দিব, এই জন্য F8 এবং আমি আমার ইচ্ছা মতো একটি লাইন নিচ্ছি, সেটা আছে 10 ফিট লিখে এন্টার। যার কারণে আমার লাইনটি 10 ফিট বরাবর কেটে গেছে এবং এটা আমি দেখবো আসলে আমার পেজটি সেট আপ করা হয়েছে কিনা। এর জন্য আমি ডাইমেনশন লেয়ার থেকে আমি আছে লিনিয়ার এই অপশনটি ক্লিক করে আমি আমার লাইনের প্রথম প্রান্ত সিলেকশন করলাম এবং দ্বিতীয় প্রান্ত সিলেকশন করে উপর থেকে টেনে নিয়েছি। দেখুন 10 ফিট হয়ে গেছে। তেমন মানে পেজটি যথাযথভাবে আমাদের সেট আপ হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।